বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, আমি খন্দকার ফরিদ হাসান, উপজেলা কৃষি অফিসার। স্যার, আধুনিক হুম। প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা 2024-এর উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জনাব অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ পলক এমপি স্যার। এছাড়া আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামীমা হক রোজি, সম্মানিত উপজেলা ভাইস চেয়ারম্যান, সিংড়া উপজেলা। এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার, সাংবাদিক বৃন্দ, কৃষি উদ্যোক্তা এবং কৃষক ভাই বোনেরা। সালাম আলাইকুম। স্যার, আপনার সদয় অবগতের জন্য জানাচ্ছি যে শুধুমাত্র রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের জন্য সরকার একটি প্রকল্প গ্রহণ করে, যার নামই হচ্ছে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প। এর উদ্দেশ্য হচ্ছে গবেষণা থেকে প্রাপ্ত সর্বশেষ ফসলের যে জাতগুলা, সেটা দিয়ে এই অঞ্চলের যে ফসল চাষ হয় সেগুলোকে রিপ্লেস করা। একটা উদাহরণ দিতে পারি স্যার, যেমন সিংড়াতে চলন বিলে ধান অধ্যুষিত এলাকা, এখানে ম্যাক্সিমাম চাষ হয় জিরা সাহেব ধান, যেটা মিনিকেট নামে পরিচিত। তো এই জাতটাকে আধুনিক যে জাত আসছে আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত, বৃধান 89, বৃধান 90, 91, 98, 100, যেটা বঙ্গবন্ধু ধান হিসেবে পরিচিত, এই জাতগুলো দিয়ে রিপ্লেস করা। তো আমরা চেষ্টা করতেছি স্যার, এটাতে কিছুটা সফল হয়েছে, যেমন বৃধান 90 অলরেডি একটা পপুলারিটি অর্জন করছে। স্যার, আরেকটা তথ্য বলি যে গত 2023-22-23 অর্থ বছরে প্রায় 16 লাখ মানুষ কৃষক কৃষি থেকে সরে আসছে। এর ফলে কৃষিতে কৃষি শ্রমিকের একটা সংকট দেখা দিচ্ছে, যেটা থেকে উত্তরণের জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার চেষ্টা করছে। এর ফলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্যার যন্ত্রপাতি বিতরণ করা হয়। তো আজকে আমাদের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় এরকমই 10টা ধান কাটা মেশিন, যেটা একই সাথে ধান কাটবে এবং ধানের আটি বেঁধে ফেলবে, এই মেশিনটা স্যার আমরা 10 জন কৃষকের বিতরণ করবো। আপনি বিতরণ উদ্বোধন করবেন স্যার। যেটার ভর্তুকি মূল্য, টোটাল মূল্য হচ্ছে স্যার 5 লাখ টাকা, যেটা কৃষক 2.5 লাখ টাকা দিয়ে মেশিনটা পেয়ে যাচ্ছে। এটা সরকার কৃষকদের সুবিধার্থে দিচ্ছে। এটার আমাদের একটা দাবি ছিল স্যার, এই ভর্তুকি মূল্যটা যাতে 70% উন্নীত হয়, তাহলে আমার স্যার আপনার সিংড়ার চলন বিলে কৃষকরা আরেকটু উপকৃত হবে স্যার। এমনিতে এখন জানেন স্যার, এটা কৃষি শ্রমিকের অনেক সংকট। আর স্যার আরেকটা বিষয়, আমাদের খামার যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় প্রায় 34.5 লক্ষ টাকা ব্যয়ে একটি কৃষি যন্ত্রপাতি সংরক্ষণাগার একটা নির্মিত হয়েছে, যেটার উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকার থেকে প্রাপ্ত যে কিছু যন্ত্রপাতি আসবে সেগুলো এখানে থাকবে। কৃষক এখানে সরকারি একটা নামমাত্র মূল্যে সেটা ভাড়া নিবে, নিয়ে তারা ব্যবহার করতে পারবে। সেই ভবনটা স্যার আপনার উদ্বোধন করবেন স্যার। আমরা সবকিছু প্রস্তুতি সম্পন্ন করছি স্যার। স্যার, এর সাথে আমরা আমাদের 100 জন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে 100টা ফলের চারা স্যার বিতরণ করব। এরপরে স্যার আপনার উপস্থিতিতে আমরা ওই ধান কাটা মেশিনের চাবিটা স্যার হস্তান্তর করব। এরপর স্যার আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, ওনাকে নিয়ে স্যার আমরা র্যালি করব এবং ওনাকে উপস্থিত স্যার মেশিন এবং ওই ভবনটা উদ্বোধনের সময় স্যার উনি থাকবেন। তো স্যার এখানে উপস্থিত আছেন সম্মানিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কৃষি উদ্যোক্তা, সাংবাদিক বৃন্দ,